আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আবারও উপস্থিত হয়েছি। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন, আমিন। আমি আমার চ্যানেলের প্রথমে আপনাদেরকে বুক ভরা ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আমরা সে উদ্দেশ্যকে ফলো করি। এই দুনিয়াটাকে লাড়ে লাভ পায়, দুনিয়ায় খেয়ে দিয়ে ফুর্তি করে দুনিয়ার জীবনটা যেন পুরোটাই বরবাদ আর অতিবাহিত করে না দেই। দুনিয়ার জীবনে আল্লাহকে কী করে খুশি করা যায়, আল্লাহকে খুশি করে কি করে কবরে যাওয়া যায়, সেই চিন্তা সেই ফিকির আমরা একটু করি। সত্যি যদি দুনিয়ার থেকে একদম ভিখারি হয়ে কেউ যদি না জানে, কবরদখিন হয়ে ভিখারি হয়ে অসহায় হয়ে আল্লাহকে রাজি করে যদি কবরে যেতে পারি, আল্লাহর কসম করে বলছি কবর থেকে বাদশাহ হয়ে উঠবেন, বাদশাহ হয়ে উঠবেন। দুনিয়ায় যদি বহুত শান থাকে, শওকত থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, দুনিয়ার যদি বিরাট আপনার নাম থাকে, দাম থাকে, কিন্তু যখন কবরে যাবেন তখন যদি আল্লাহকে রাজি করে কবরে যেতে না পারেন, তাহলে কবর থেকে যখন উঠবেন তখন অসহায় হয়ে, এতিম হয়ে, একবারে ভিখারি হয়ে সেদিন উঠবেন, ভিখারি। এই জন্য দুনিয়ার জীবনটাকে একবারে বরবাদ আর অতিবাহিত না করি। আগের চিন্তা, পরের আশা, এইসব জিনিস করে দুনিয়ার জীবনটা একবারে মুছে না ফেলে দিই, অতিবাহিত না করি। তিনটা জিনিস কখনোই করব না, তিনটা জিনিস কখনোই করব না। একটি হচ্ছে অহংকার, দ্বিতীয়টি হচ্ছে অপমান, আর তৃতীয়টি হচ্ছে আশা। অহংকার মোটেই করব না। কেন অহংকার করব? যা দিয়েছেন সব তো আল্লাহরই দেওয়া। যেমন আছি সে থাকাটা তো আল্লাহই রেখেছেন। কিসের অহংকার? বগলে গন্ধ, পায়খানায় বাথরুমে গন্ধ, গা ঘেমে গেলে গন্ধ করে, মরে গেলে মাটিতে মিশে যেতে হবে। কিসের অহংকার? আর কাউকে অপমান করব না। যতটা পারা যায় মানুষকে ক্ষমা করে দেব, অপমান করব না। আর অযথা বিরাট বড় আশা করে না থেকে যা আছে, যা পেয়েছি তার উপরে আলহামদুলিল্লাহ পড়ে খুশি থাকা। দুনিয়ার জীবনটা একদম বরবাদ করে না দেওয়া। ভাই সকল, কবি বলেছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওমা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন। যে সময়টা ফেলে এসেছি সেই সময়টা স্বপ্ন, ইতিহাস গাইতে গাইতে, স্বপ্ন দেখতে দেখতে, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওমা বাকিয়া মিনহা আমানি। যে জীবনটা বাকি আছে, বাকি জীবনটার জন্য লম্বা আশা, এই করব সেই করব, এরকম লম্বা লম্বা আশা, পিছনের জীবনের, গুজরে যাওয়া জীবনের, অতিবাহিত হওয়া জীবনের ইতিহাস গাইতে গাইতে, আর সামনের বেঁচে থাকা জীবনের আকাঙ্ক্ষা আশা করতে করতে, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন, মাঝখান থেকে আমাদের জিন্দেগি থেকে, আমাদের হায়াত থেকে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড করতে করতে আমাদের জীবন থেকে হায়াত শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সময়টাকে যেন অযথা আল্লাহকে নারাজ করে অতিবাহিত করে না দিই। আল্লাহর হুকুম পালন অবশ্যই আমরা করি। দুনিয়াতে তিনটা জিনিস মানুষের খুব প্রিয়। একটা হচ্ছে সম্পত্তি, দ্বিতীয়টি হচ্ছে সন্তান, আর তৃতীয়টি হচ্ছে নারী। এই সম্পত্তি কারো হাতে নাই,
একমাত্র আল্লাহর হাতে সম্পত্তি আছে। ধন, মাল, সম্পদ এই জিনিসগুলো আল্লাহরই দেওয়া। মানুষের কাছে প্রিয় হলেও মানুষ সবসময় হাতের কাছে পায় না। সন্তান মানুষের কাছে প্রিয়, সন্তানের জন্য পিতামাতা জীবন শুদ্ধ দিয়ে দেয়, কিন্তু পাবে কোথায়? এগুলো সম্পদ সন্তান আল্লাহরই দেওয়া। আর নারী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটে জিনিস প্রিয় ছিল, একটা সুগন্ধি, একটি নামাজ, আর নিজের স্ত্রী। এই সম্পদগুলো আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে আল্লাহর জমিনে সুস্থ হালতে আল্লাহকে নারাজ করা কি যায়? এটা কখনোই আমরা করব না, এটা মোটেই শুভনীয় নয়। আর তিনটে জিনিস দুনিয়ায় চলার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে মানুষকে দেব। তিনটে জিনিস মানুষকে খুব ভেবেচিন্তে দেব। দুনিয়ায় চলার পথে যদি আমি ভেবেচিন্তে না চলি, তাহলে বড় ধোকায় পড়তে হবে, বড় আফসোস হতে হবে। তিনটে জিনিস এমন আছে। তিনটে কি? একটা হচ্ছে জবাব। কোনো জিনিসের জবাব যখন দিব তখন ভেবেচিন্তে দেব। দ্বিতীয়টি হচ্ছে পরামর্শ কাউকে দেব, যেন ভেবেচিন্তে তাকে পরামর্শ দেব। আর তৃতীয়টি হচ্ছে ঋণ। জবাব, পরামর্শ আর ঋণ, এই তিনটে জিনিসকে খুব ভাবনা চিন্তা করে মানুষকে দেব। আর তিনটে জিনিস খুব মানুষকে সব সময় কষ্ট দেয়। একটি হচ্ছে অতিবাহিত হওয়ার সময় মানুষকে কষ্ট দেয়। দ্বিতীয়টি হচ্ছে ধোঁকা। কেউ যদি কাউকে ধোঁকা দেয়, এই ধোঁকা মানুষের জীবনে বড় কষ্ট দেয়। আর তৃতীয়টি হচ্ছে দারিদ্রতা। এই দারিদ্রতা মানুষকে বড় কষ্ট দেয়। খেতে পায় না, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, বাড়িঘরের কষ্ট, এই দারিদ্রতা মানুষকে কষ্ট দেয়। ধোঁকা, দারিদ্রতা আর স্মৃতি, এই তিনটে জিনিস মানুষকে বড় ধোঁকা দেয়। ভাই সকল, এই জন্য সময়কে বরবাদ করে না দিয়ে আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে আল্লাহর জমিনে ঘোরাফেরা করে আল্লাহকে রাজি খুশি অবশ্যই আমরা করব। আল্লাহকে রাজি খুশি করে গিয়ে আমি যদি কবরে ঢুকতে পারি, তাহলে ইহকালও ভালো, পরকালও ভালো। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আল্লাহকে রাজি এবং খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটি দিন প্রচারের উদ্দেশ্যে করা, এই জন্য এরকম পরস্পর ভিডিও পেতে আপনি অবশ্যই বেল আইকনটি দাবাবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আর অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন।